আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আজকের ব্লগটি সকাল থেকে শুরু করলাম। বাসায় সবার নাস্তা করা মোটামুটি শেষ। আমি যেহেতু একটু দেরি করে উঠি, তাই উঠে আগে চা বসিয়ে দিলাম, পাশে ডিম পোস্ট করে নিয়েছি। এখন চাটাও হয়ে গিয়েছে, চাটা নিয়ে নিচ্ছি। আমার আবার চা ছাড়া চলে না। তারপর চা নিয়ে নিচ্ছি। চা নেওয়ার পর আর আমার নাস্তাটা আমি রেডি করে ফেললাম। নাস্তাও করব, পাশাপাশি আমি চা খাবো। বাসার সবার নাস্তা করা শেষ, এখন আমি নাস্তাটা করে নিব। আর আমরা সবাই লাল আটার রুটি খাই, এই রুটিটাই বেশি খাওয়া হয়। এটা অনেক হেলদি এবং স্বাস্থ্যের জন্য অনেক ভালো। ময়দা অবশ্যই আনা হয় এবং ময়দা দিয়ে আমরা বিভিন্ন ধরনের কেক এটা সেটা বানিয়ে ফেলি। আর বেশিরভাগ সময়টাই লাল আটাটা খাওয়া হয়। আমার কাছেও ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে। আগে খেতাম না, এখন খাই। এখন দেখি যে এই রুটিটাই অনেক মজার। তারপর রান্না বসিয়ে দিলাম, রান্না করছি মাছ ভুনা, তারপরে সবজি, আরও অনেক কিছু। তাড়াতাড়ি রান্নাটা শেষ করে ফেলবো, কারণ বিকেলের জন্য নাস্তার কিছু তৈরি করব, নিজেরা খাওয়ার জন্য, কোনো মেহমান না। তো তাড়াতাড়ি রান্নাটা শেষ করে কেক বানাবো। তারপরে মন চাইছে জেলো পুডিং খাই, তো ওইটাও তৈরি করব। এই তো শাকভাজিটা আমার হয়ে গিয়েছে, তা এখন তুলে নেব। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেক মজার একটা শাকভাজি। এটা কলমি শাক আর হেলেঞ্চা শাক মিশ্রণে তৈরি করা হয়েছিল। এই শাকভাজিটা রান্না করেছি। আর এই তো দেখতে পাচ্ছেন কেকের ডোটা আমি তৈরি করে ফেলেছি। তো এটা চকলেট কেক বানাবো। তো আমি মোল্ড নিয়ে নিলাম, তারপরে কেকের ডোটা দিয়ে দিয়েছি। যদি আপনাদের রেসিপি লাগে তাহলে আমাকে বলবেন। আর অলরেডি আমার ইউটিউব চ্যানেলেও কিন্তু অনেক কেকের রেসিপি আছে। তো আমি আজকে চুলায় বেক করব না, আজকে আমি ওভেনে বেক করব। তো আমি 180 ডিগ্রি তাপমাত্রায় 35 মিনিটে দিয়ে দিয়েছিলাম। তো হতে থাক কেকটা। কেক হতে হতে আমি জেলি পুডিংটা তৈরি করে ফেলবো। তো জেলি পুডিংটা আমি ডাব দিয়ে করেছিলাম, ডাবের পানি দিয়ে আর ডাবের শাঁস দিয়ে। অনেক মজার হয়েছিল। প্রথমে একটু তৈরি হচ্ছিল না, পরে হয়েছে। তো আমি আগে 10 মিনিট প্রিহিট করে নিয়েছি ওভেন। তারপরে 180 ডিগ্রিতে 35 মিনিটের জন্য কেকটাকে দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু দিয়ে দিচ্ছি, টাইমটা সেটিং করে ফেলতেছি। আর সিলেকশনটা মাঝামাঝি রাখবো। আমি এক হাতে মোবাইল, অন্য হাতে কাজ করি সব সময়। তো দেখি সামনে ট্রাইপড নিব। আগে রেসিপি যখন করতাম তখন অনেক সুন্দর করে ধৈর্য ধরে তারপর করতাম। এখন সেই ধৈর্যটা এখন বেশি নেই। আমি রেসিপিও করি না, নিজেরা খাওয়ার জন্য মাঝে মাঝে এটা সেটা বানাই। তারপর আমি কেকটা ঠান্ডা করে নিচ্ছি। আর এটা ছিল পাউরুটি দিয়ে ডিমের পুডিং। তো আমি দুইটা ইয়েতে বসিয়েছিলাম, এটা চুলার মধ্যে করেছি। আর প্লাস্টিকের বক্সে যখন চুলার মধ্যে পুডিং বানাবেন তখন খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু হয়ে যায়। তো আমার ডাবের পুডিং, তারপরে পাউরুটির পুডিং, তারপরে কেক, সব কিছু হয়ে গেল। এটা কিন্তু আমরা নিজেদের জন্য বানিয়েছি, মেহমানের জন্য না। এই তো আমার ডাবের পুডিংটাও রেডি। তো সব কিছু ঢেলে নিয়েছি। তারপর আমরা ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেব। আর কেকটা সব কিছুই সন্ধ্যার পর খাবো। তো আমার এগুলো তৈরি করতে করতে কিন্তু অনেক সময় চলে গেছে। কেক আমি ঠান্ডা করার জন্য রেখে দেব। আর পুডিং আর ডাবের পুডিং দুইটাই ফ্রিজে রেখে দেব। তাহলে সন্ধ্যার পর আমরা সুন্দরভাবে সবাই মিলে একসাথে খেতে পারবো। তো দেখতে পাচ্ছেন আমার এটা কতটা পারফেক্ট হয়েছে ডাবের পুডিংটা। তো আমি কেটে পিস পিস করে তারপরে ফ্রিজে রেখে দেব। ঠান্ডা ঠান্ডা খেতে এই জিনিসটা কিন্তু অনেক মজার, এই পুডিংটা। সব কিছু বানাতে আসলে ভালো লাগে, বাট অনেক সময়ের প্রয়োজন, সব সময় ভালো লাগে না। দেখা যায় রান্না বান্নার পার্টটা অনেক বেশি হয়ে যায়, তারপর নিজের অনেক কাজকর্ম থাকে। তো মাঝে মাঝে চেষ্টা করি সবাইকে ভালো রাখার, খুশি করার, খাওয়ানোর।